আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। এবার তিনি আর সাধারণ কোনো মানুষ নয়, প্রেসিডেন্ট। বুঝিয়েন, ইসলাম কিন্তু সবসময় শাসিত হয় না, ইসলাম শাসন করতে শেখায়, ঠিক কিনা? ইসলাম শাসিত হওয়ার জন্য আসে না, ইসলাম শাসন করার জন্য আসছে। কারণ আল্লাহর হাবিব যখন মক্কায় ছিলেন তখন সাহাবাদের দাওয়াত দিছেন, এবার যখন মদিনায় এবার তাদের অর্ডারও দিছেন, ঠিক কিনা? অর্ডারে কাজ হয় মিয়া, দাওয়াতে অত বেশি কাজ হয় না। এই যে হুজুররা আমরা মসজিদের জুমা থেকে, মাহফিলের ময়দান থেকে, নামাজের এত কথা বলি, কাজ কি হয়? জুমার সময় যেই মুসল্লি আসে, আসরের নামাজে সেই মুসল্লি আসে? আসে ভাই? আসে না কি জন্যে? ওই যে আদেশ নাই, যে যদি পার্লামেন্ট থেকে আদেশ থাকতো এই মসজিদের সামনে 2 জন করে পুলিশ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় দাঁড়া করে রাখবা, আর লিস্ট করবা যেই বাড়িতে মুসল্লি আসে নাই, ওই বাড়ির যেই মুসল্লি আসে নাই ওই মুসল্লির 500 টাকা জরিমানা, আর 5 করে 5টা করে লাঠিতে বাড়ি মারবা। একদিনও মসজিদ খালি থাকতো? কারণ এইটা সংসদের আদেশ। আল্লাহর হাবিব এবার আর আদেশ পালন করার ব্যক্তি না, এবার সরকার। মসজিদে নববী থেকে, মানে আল্লাহর হাবিবের সংসদ থেকে বিভিন্ন রাজার কাছে চিঠি পাঠালেন, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের পক্ষ থেকে তোমার কাছে বার্তা, আসলিম তাসলাম, ইসলামের মধ্যে আসো, শান্তিতে থাকতে পারবা, আর যদি না আসো তাহলে দুনিয়ায় হবা লাঞ্ছিত, আর মরার পরে হবা জাহান্নামের লাকড়ি। সব রাজাদের কাছে চিঠি পাঠাইছে। এবার রোমের যে সম্রাট ছিল এই চিঠি পাওয়ার পরে বললে, কে রে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কে? খোঁজ নে তো। যা রোমের বাজারের মধ্যে যে দেখায় মুহাম্মদকে চিনে, মুহাম্মদকে জানে, মক্কা থেকে এমন কোনো কাফেলা, এমন কোনো লোক আসছে নাকি। তার সৈন্যরা খুঁজতে খুঁজতে এমন একজনকে পাইছে, সে হচ্ছে আবু সুফিয়ান, আল্লাহর হাবিবের শত্রু। আর সাধারণ শত্রু না, সবচেয়ে বড় শত্রু। 1-2টা শত্রুর মধ্যে যদি 5 জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী লোক থাকে, তার মধ্যে আবু সুফিয়ান হবে 2 নাম্বার। আবু জাহেলের পরে সিরিয়াল আবু সুফিয়ানের। এবার আবু সুফিয়ানের কাছে যায়, বলছে যাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই লোকটারে চিনো? তো বলছে চিনি, মানে আমার সে ভালো আর তারা কে চেনে? এই যে আমার সাথে যে লোকগুলো আছে আমরা সবাই মুহাম্মাদের আশেপাশের লোক, একই গোত্রের লোক। তো বলছে তোমাদের কাছে মুহাম্মাদের ব্যাপারে আমাদের সম্রাট কিছু প্রশ্ন করবে, সঠিক উত্তর দিবা কিন্তু। বলছে ঠিক আছে। আবু সুফিয়ান মনে মনে, তাফসিরের মধ্যে আসছে, মনে মনে ভাইবে নেছে যে আমারে সঠিক উত্তর দেওয়ার কথা বলে, মুহাম্মাদকে যতটুকু পচানো যায়, মুহাম্মাদের সম্মানকে যত বেশি নিচু করা যায় আমি করব। এবার সম্রাটের কাছে যাওয়ার পরে বলছে যে মিথ্যা কথা কিন্তু বলতে পারবে না। আবু সুফিয়ান পরবর্তীতে মুসলমান হয়েছে, আপনারা জানেন। মুসলমান কেন হলো? মুফাসসির কেরাম ব্যাখ্যা করে আবু সুফিয়ান ওই সময় মিথ্যা কথা বলে নাই। আর কেন বলে নাই? আবু সুফিয়ানের সাথে যারা ছিল এরা আবু সুফিয়ানকে নেতা মানে, আর আবু সুফিয়ানের মধ্যে এতটুকু আদর্শ ছিল, এই তার কর্মীদের সামনে সে মিথ্যা কথা বলে নাই। কিন্তু আজকে দেখবেন এমনও নেতা আছে, যেই নেতা কর্মী তো দূরের কথা, নিজের মায়ের কাছে, নিজের বউয়ের কাছেও মিথ্যা কথা বলে, ঠিক কিনা? এবার আবু সুফিয়ানকে বলল রোমের সম্রাট, আবু সুফিয়ান তোমার কাছে কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নের সাফ সাফ উত্তর কিন্তু দিবা, মিথ্যা কথা বলতে পারবে না। আবু সুফিয়ান বলল ঠিক আছে, প্রশ্ন করেন। 1 নাম্বার প্রশ্ন ছুড়ে দিলেন। আচ্ছা আবু সুফিয়ান বলো, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি বলছো আমি জানি, কিন্তু সে তার নিজেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাবি করেছে, আল্লাহর রাসূল বলে দাবি করেছে। আচ্ছা আবু সুফিয়ান বলো, এই মুহাম্মদ মক্কার কোন ধরনের বংশের মধ্যে এসেছে? মুহাম্মাদের ব্যাপারে সার্টিফিকেট দেবে বলো তার শত্রু। একটু খেয়াল করেন, সাধারণ বন্ধু না কিন্তু শত্রু, তার চরম শত্রু, সবচেয়ে বড় শত্রু। আবু সুফিয়ান বলে, সম্রাট মুহাম্মাদের ব্যাপারে যদি সত্য কথা বলতেই হয়, মুহাম্মাদের ব্যাপারে যদি সঠিক ইনফরমেশন আপনাকে দিতে হয়, তাহলে আমাকে বলতে হবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম গোত্র হচ্ছে কুরাইশ গোত্র, আর মুহাম্মদ এসেছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম বংশ কুরাইশ বংশের মধ্যে। সুবহানাল্লাহ। শত্রুর ব্যাপারে এমন ইনফরমেশন দেয় যেটা দিয়ে শত্রুর অবস্থান লাঞ্ছিত হবে তো দূরের কথা, আরো সম্মান, স্ট্যাটাস, আরো মর্যাদা বাড়ে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন ছুড়ে দিলেন, আচ্ছা আবু সুফিয়ান বলো, এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজে নতুন একটা ধর্মের আবিষ্কার করছে, এই লোকটা তার ধর্ম থেকে সরে আসার জন্য তোমরা কি তাকে টাকা পয়সার লোভ লালসা দেখাও নাই? সে বলে দেখাইছি। তো বলছে টাকা পয়সা লোভ লালসার দেখানোর পরে সে কি বলেছে?
আবু সুফিয়ান বলে, সম্রাট মুহাম্মাদের ব্যাপারে যদি সত্য কথা বলতে হয়, মুহাম্মাদের ব্যাপারে সঠিক ইনফরমেশন যদি আপনাকে দিতে হয়, তাহলে আমাদের বলতে হবে আপনার সামনে কেউ সম্পদ ঢেলে দিয়েছে, আপনি এটা নেবেন না, আপনি পা দিয়ে এটা সরায় দেবেন। কিন্তু মুহাম্মদ ও বেচারি এমন লোক, আমরা যখন তার সামনে সম্পদের পাহাড় দিতে চেয়েছি, সে তার পা দিয়ে লাথি মারবে তো দূরের কথা, নিজের পাকে নিজের দিকে টেনে নিয়েছে। আমাদের সবচেয়ে বড় লিডার আবু জাহেল তাকে অফার দিয়েছিল, মুহাম্মদ ক্ষমতা যদি চাও সবচেয়ে বড় ক্ষমতার অধীনে তোমাকে আনা হবে, সবচেয়ে ক্ষমতার শ্রেষ্ঠতম চেয়ার তোমাকে দেওয়া হবে, যদি এই মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও সেটার ব্যবস্থাও করা হবে, আর যদি তোমার মাথায় কোনো সমস্যা হয়ে থাকে উন্নতম চিকিৎসার ব্যবস্থা আমরা করে দেব, শুধুমাত্র আমাদের দিকে আসো। তুমি যে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও, এইটা থেকে সরে আমাদের দিকে আসো। সম্রাট বলল, সে কি বলেছিল? আবু সুফিয়ান বলে, সম্রাট মুহাম্মাদের উত্তর হলো, আবু জাহেল তুমি এই সম্পদের পাহাড় আর সুন্দরী মেয়ের ক্ষমতার লোভ আমাকে দেখাও, তুমি যদি আসমানের এই চন্দ্রটা আমার ডান হাতে এনে দাও আর ওই সূর্যটা যদি আমার বাম হাতে এনে দাও, আমি যেই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই, এই দাওয়াত দেওয়া থেকে এক চুল আমি মুহাম্মদ সরে দাঁড়াবো না। আরো জোরে আওয়াজ দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অনেকবার বলানো লাগলো আপনাদের, আপনারা এটার ওজন বুঝতে পারেন না। এই শব্দটা ছোট্ট একটা বাক্য, এটার পাওয়ার যে কত বেশি। হাদিসে মুবারকের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তির মুখ থেকে একবার সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আসমান এবং এই জমিনের মধ্যে যে খালি জায়গাটুকু আছে এই জায়গাটা আল্লাহ তাআলা সব দ্বারা পরিপূর্ণ করে দেয়। এই যে বলছেন একবার হয়েছে। হাদিসে মুবারকের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি একবার মুখ থেকে সুবহানাল্লাহর আওয়াজ দেয়, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানো হয়। এই যে একটা খেজুর গাছ লাগানো হলে জান্নাতের মধ্যে, আচ্ছা বুঝেন, জান্নাতের খেজুর গাছ ওইটার দাম কম না বেশি? এই যে জান্নাতের মধ্যে খেজুর গাছ আপনার হবে, এই খেজুর গাছটা যেই জায়গার মধ্যে লাগানো হবে ওই জায়গাটা কার? আমি এই গাছটার মালিক, আমার জন্য জায়গাটা দিল না আল্লাহ। এই যে গাছটা, এই গাছের মালিক যে, এই জায়গার মালিকও সে না? তা আল্লাহ আমার নামে যখন জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগালো, ওই জান্নাতের যেই জায়গার মধ্যে লাগানো হয়েছে ওইটার মালিক আমি হয়ে গেলাম না? এখন আপনাকে যদি বলা হয় এই নিউ মার্কেটের সামনে, ফরিদপুর নিউ মার্কেটের সামনে একবার সুবহানাল্লাহ কবেন, একবারও না 500 বার সুবহানাল্লাহ কবেন, একটা করে খেজুর গাছ লাগানো হবে। আপনি যদি 1 লাখ বার কবার পারেন তাহলে 50টা খেজুর গাছ লাগানো হবে। আর এই 50টা খেজুর গাছ লাগানোর জন্য যদি 2% জায়গা লাগে, এই 2% জায়গাও আপনাকে দেওয়া হবে। আপনি এখানে কি বলবেন? যা তাড়াতাড়ি জায়গা রেডি কর, সুবহানাল্লাহ তুফান ফ্যান আউটে ফেলাইতেছে মুখ দিয়ে। কারণ নিউ মার্কেটের ওই জায়গার দাম তার কম না, ঠিক না? এখন নিউ মার্কেট, সবাই উত্তর দেবেন, নিউ মার্কেটের ওই জায়গার চেয়ে আল্লাহর জান্নাতের জায়গার মর্যাদা বেশি, কম না বেশি? আরো জোরে, কম না বেশি? তো একবার সুবহানাল্লাহ বললে ওইখানে আপনার জায়গা হতেছে আপনার আমল নামায় মিয়া। সুবহানাল্লাহ বলি। জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের মর্যাদা কত বেশি, একটা হাদিস শোনাই। মদিনার একটি এতিম ছেলে ছিল, এই ছেলের একটা খেজুরের বাগান ছিল। এই খেজুর বাগানের পাশেই আবু লুবাবা নামক একজন সাহাবা, এই সাহাবারও খেজুরের বাগান ছিল। দুইজনের বাগান যখন পাশাপাশি, মাঝখান দিয়ে সীমানা দেওয়ার দরকার আছে না নাই? সীমানা যখন নির্ধারণ করতে যাবে, প্রাচীর যখন নির্ধারণ করতে যাবে, এই এতিম ছেলের একটা গাছ এই আবু লুবাবা এই তার বাগানের মধ্যে পড়ে গেল। এবার এতিম ছেলেটা বললো, ওগো আবু লুবাবা, এইখানে যেই গাছটা আমার এরিয়ার মধ্যে পড়েছে এই গাছটা তুমি আমার কাছে নয় বিক্রি করে দাও, আর শুধুমাত্র একটা গাছই তো, বিক্রি যদি না করতে চাও তাহলে আমাকে দান করে দাও। আবু লুবাবা রাজি হলেন না। এবার ঝামেলা আছে না নাই? একজনের সীমানার মধ্যে অন্যজনের গাছ, ঝামেলা আছে না? দিবেও না আবার বেচবেও না। এবার এই বিচার নিয়ে গেছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহর নবী দুইজনের কথা শুনে বললেন, আবু লুবাবা, তুমি যদি এই গাছটা এতিম ছেলেটাকে দিয়ে দাও, ওগো আবু লুবাবা, আমি তোমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। এটা কি কম বড় অফার? এত বড় অফার শুনেও রাজি হলেন না, বললেন যে না, আমি এই গাছটা দিব না তাকে।
পাশেই ছিলেন একজন সাহাবা, নাম হলো আবু দাহদা। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমি যদি কোনো কায়দায়, কোনো কৌশলে, কোনোভাবে আবু লুবাবা থেকে এই খেজুরের গাছটা নিয়ে এই এতিম ছেলেটাকে দিয়ে দেই, আপনি কি আমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের জিম্মাদার হবেন নাকি? এই যে লোকগুলো উঠছে, যার পাশ থেকে যে উঠবে জোর করে ধরে টানি বসাবেন, উঠার কোনো অপশন এখান থেকে নাই। কথা হচ্ছে কোরআন সুন্নাহ থেকে উঠা যাবে? আল্লাহর হাবিব বললেন, আবু দাহদা, তুমি যদি এই এতিম ছেলেটাকে খেজুরের গাছটা কোনো কায়দায় দিয়ে দিতে পারো, তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার আমি হয়ে যাব। আবু দাহদা আবু লুবাবার কাছে চলে গেলেন, ওগো আমার ভাই আবু লুবাবা, যেই খেজুর গাছটা নবীজি দিতেছে সে কি পরিমাণ অর্থের বিনিময়ে তুমি আমার কাছে বিক্রি করবা? কথা বলে না। আবু দাহদা বললেন, আবু লুবাবা, এই মদিনার মধ্যে সবচেয়ে বড় খেজুরের বাগান হচ্ছে আমার বাগান। আমার এই খেজুর বাগানের মধ্যে 600 খেজুর গাছ রয়েছে, বাগান বাড়ি রয়েছে এবং কুয়াও রয়েছে, সব কিছু কমপ্লিট। তুমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই খেজুর গাছটা দিতে বলেছে ওই খেজুরের গাছটা দিয়ে দাও, আমি আমার বাগান বাড়ি আর কুয়া সহ সব কিছুই তোমাকে দিয়ে দিব। আবু লুবাবা রাজি হয়ে গেলেন। এইবার দুনিয়ার অফার পাইছে মিয়া। জান্নাতে ওই যে আপনাদের মতো অবস্থা, যদি নিউ মার্কেটের সামনে খেজুর গাছ লাগানোর জন্য বলা হয় সুবহানাল্লাহর ফেনা ছুটে যাবে, কিন্তু জান্নাতেরটার জন্য বলতেন নারাজ। আবু দাহদা চলে গেলেন বাড়িতে, স্ত্রীকে ডেকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, এক্ষুনি ঘরের মধ্যে থেকে বের হয়ে যাও, আর থাকতে পারবা না। কেন, কি হয়েছে? এই যে বাগান বাড়ি কুয়া আর সমস্ত খেজুর গাছ আবু লুবাবার কাছে বিক্রি করে দিয়েছি। স্ত্রী মনে করেছে বিশাল পরিমাণ অর্থের বিনিময়ে বিক্রি করেছে। জিজ্ঞাসা করলেন, কি পরিমাণ অর্থের বিনিময়ে বিক্রি করলেন? আবু দাহদা জান্নাতের পাগল এই সাহাবা, তিনি বললেন, এমন বিনিময় পেয়েছি এই পৃথিবীর কেউ সেই বিনিময় দিতে পারবে না। আমি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ পাবো। এই খেজুর গাছের জন্য আমি আমার বাগান বাড়ি 600 খেজুরের গাছ আর কুয়া সহ বিক্রি করে দিয়েছি। এখন ওই যে একটা খেজুর গাছ, এটার মর্যাদা বুঝতে পারছেন তো? আর আমি আর আপনি একবার সুবহানাল্লাহ পড়লে একটা করে খেজুর গাছের জিম্মাদার আল্লাহ হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ কয় না কে? আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ব্যাপারে রোমের সম্রাট আবু সুফিয়ানের কাছে প্রশ্ন করেছে দুইটা। কয়টা? কেমন বংশের লোক, টাকা পয়সার লোভ কেমন? এবার বললেন, আচ্ছা আবু সুফিয়ান বলো, এই যে মুহাম্মদ নতুন একটা ধর্মের আবিষ্কার সে করেছে, এই ব্যক্তি আমানতদারিতাই কেমন? প্রশ্ন করে শত্রুর কাছে না বন্ধুর কাছে? শত্রুর কাছে মিয়া, সবচেয়ে বড় শত্রুর কাছে। কার কাছে? লক্ষ্য করেন, আবু সুফিয়ানের মাথায় এবার হেড নিচের দিকে তাকায় আছে। সম্রাট কই, কি মিয়া আবু সুফিয়ান, কথা কও না কে, কি সমস্যা? আবু সুফিয়ান বলে, সম্রাট মুহাম্মাদের ব্যাপারে কি বলবো, তার আমানতদারিতার ব্যাপারে আমি কি বলবো? আমি তার সবচেয়ে বড় শত্রু। এত বড় শত্রু হওয়ার পরেও আমি যখন ব্যবসা করার জন্য রোমে আসি, আমি যখন ব্যবসা করার জন্য সিরিয়ায় যাই, আমি যখন ব্যবসা করার জন্য পারস্যে যাই, আমি আমার নিজের বউকে, আমি আমার নিজের স্ত্রীকে বিশ্বাস করি না। আমার আমানতগুলোও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে আসি। বুঝছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাটাস বলতেছি, মানে এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার স্ট্যাটাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শুনলেন। এবার আবু সুফিয়ানের কাছে প্রশ্ন করে দিলেন, চতুর্থ নম্বর প্রশ্ন। আচ্ছা আবু সুফিয়ান বলো, এই যে মুহাম্মদ, এই মুহাম্মাদের ব্যাপারে 4 নম্বর প্রশ্ন হলো, এই মুহাম্মাদের কাছে যারা ঈমান আনে তারা কেমন শ্রেণীর লোক, সমাজে তাদের স্ট্যাটাস কেমন, সমাজের মধ্যে তাদের মান মর্যাদা কেমন? এবার আবু সুফিয়ান এই যে মাথা নিচের দিকে দিয়েছিল, লাভ দিয়ে উঠছে যে পাইছে একটা সুযোগ। কি পাইছে? এবার লাভ দিয়ে বলতেছে, সম্রাট, এই যে মুহাম্মদ, তার কাছে যারা ঈমান আনে তাদের কোনো স্ট্যাটাস নাই, একেবারে সমাজের নিম্ন শ্রেণী, একেবারে দাস শ্রেণী, যাদের টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, মসজিদে নববীর মধ্যে এক কোনায় যা পড়ে থাকে। এবার এই কথা শুনে সম্রাট লাভ দিয়ে উঠছে, বলতেছে, ঠিক আছে ঠিক আছে। খুব অবাক হয়েছে আবু সুফিয়ান, কিরে আমি মুহাম্মাদের স্ট্যাটাসের ব্যাপারে তাকে নিচেই নামাতে চাইলাম, আমার সম্রাট বলে ঠিক আছে, এটার কারণ কি?
এটার কারণ হলো রোমের সম্রাট তার কিতাবের মধ্যে পড়েছে শেষ জামানায় এমন একজন নবী আসবে যার কাছে প্রথম যারা ঈমান আনবে, যার হাতে প্রথম দিকে যারা কালিমা পাঠ করবে, তারা হবে সমাজের একেবারে নিম্ন শ্রেণীর। এবার ৫ নম্বর প্রশ্ন, ৫ নম্বর প্রশ্ন ছুড়ে দিলেন আবু সুফিয়ান, বলো এই যে মুহাম্মদ, এই মুহাম্মাদের কাছে তোমরা বললে একেবারে দাস শ্রেণী, সমাজে যাদের কোনো মান মর্যাদা মূল্যায়ন নাই, সমাজে যাদের কোনো স্ট্যাটাস নাই, তারা তার কাছে ঈমান আনে। আচ্ছা আবু সুফিয়ান বলো, তোমার কাছে শেষ নাম্বার প্রশ্ন হচ্ছে এটা, এই প্রশ্নের পরে তোমার কাছে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করব না। আচ্ছা আবু সুফিয়ান, তুমি আমার ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। এই যে সমাজের একেবারে নিম্ন শ্রেণীর, সমাজের একেবারে দাস শ্রেণীর যারা এই মুহাম্মাদের কাছে একবার ঈমান আনে, তারা কি, তাদেরকে কি তোমরা লোভ দেখাও না? লোভ দেখাই। তাদের কি টাকা পয়সা দিতে চাও না? দিতে চাই। তাদের উপরে নির্যাতন করো না? নির্যাতন করি। তো এত কিছু করার পরেও একবার যারা মুহাম্মাদের কাছে ঈমান আনে, তাদেরকে নির্যাতন করার পরে, লোভ লালসা দেখার পরে কিছুদিন পরে মনে করছে না, ভুল হয়ে গেছে, এইটা মনে করে ওই ঈমান থেকে সরে যায়। আবু সুফিয়ান বলো, এটা কি হয় কখনো? ৫ নম্বর প্রশ্ন হচ্ছে যে মুহাম্মাদের কাছে একবার যাইলে যেই লোকগুলো ঈমান আনে, এই লোকগুলো ঈমান থেকে কি সরে যায়? আবু সুফিয়ান বলে, সম্রাট কি বলবো তার কথা। ছোট্ট একটা লোহার বলকে যদি আপনার কাছে দেওয়া হয়, আর একটা হাতুড়ি যদি আপনার হাতে দেওয়া হয়, আর যদি বলা হয় এই লোহাটাকে পিটায়া পিটায়া ধুলা বানাও, এইটাও সম্ভব হতে পারে। এটা আসলে কি সম্ভব? বলে এইটাও সম্ভব হতে পারে, কিন্তু এই মুহাম্মাদের কাছে একবার যারা ঈমান আনে, তাদেরকে এই লোহার বলটা ধুলা বানানো সম্ভব হলেও তাদেরকে একবার ঈমান আনার পরে এই ঈমান থেকে সরানো কখনোই সম্ভব না। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহর ফজিলত কিন্তু কেবলমাত্র শুনাইছি, এবার আর আসতে কোয়া চলবে না। এখানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্যাটাসের ব্যাপারে বলতেছি। সর্বশেষ একটা পয়েন্ট এসে থেমেছে যে একবার যারা ঈমান আনে, তাদের উপরে নির্যাতন জুলুম করার পরেও তারা ঈমান থেকে সরে। শত শত প্রমাণ রয়ে গেছে না? আল্লাহর হাবিবের নির্যাতিত কত সাহাবা, তাদের মধ্যে একজন হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নির্যাতন না করলেন! আল্লাহর হাবিব মদিনায় হিজরত করে গেলেন, খুবাইব মদিনায় হিজরত করে গেলেন, সব সম্পদ সিজ করে আবু জাহেল নিয়ে গেল। আপনারা দেখবেন যুগে যুগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যারা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দিনের অতন্দ্র প্রহরী যারা, তাদেরকেও এই যে সম্পদ থেকে তাদেরকে নির্যাতন জুলুম করে জেলখানার মধ্যে বন্দি করে তাদের স্থায়ী সম্পদগুলো যুগে যুগে আবু জাহেলের ভাইরাস নিয়ে জন্মগ্রহণ করে যারা, তাদের সম্পদগুলোকেও, তাদের অফিসগুলোকেও, তাদের কোষাগারগুলোকেও এইভাবে আবু জাহেলের মতো সিজ করে নেয়। কথা বুঝেন নাই? দেখবেন যতদিন স্পষ্ট কথাই বলি, আপনারা 5 আগস্ট মানে এই যে বিপ্লব হওয়ার আগে আছে একটা ইসলামিক দল যেটার নাম হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। আমি এখানে কোনো দলের এজেন্ডা নিয়ে আসিনি, হক কথা বলতে এসেছি। এই জামাতে ইসলামীর কোথাও কোনো অফিস তারা রাখতে দেয় নাই। এই অফিসের মধ্যে যা কিছু ছিল সব কিছু সিজ করে নিয়ে গেছে। কেন নিয়েছে? কারণ এই অফিসগুলোতে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই পথ দেখিয়েছেন সেই পথে চলার ব্যবস্থা করা হয়। আবু জাহেলদের এটা সহ্য হয় নাই, সেগুলো সিজ করে নিয়ে গেছে, ঠিক কিনা? আবু জাহেলের সহ্য হলো না। খুবাইব আমাদের নিজেদের বংশের লোক হয়ে কেমন করে মুহাম্মাদের দিন পালন করে, যা খুবাইবকে ধরে নিয়ে আয়। মদিনা থেকে ধরে এনে আবু জাহেলের কারাগারের মধ্যে খুবাইবকে বন্দি করলো, আর বলল, খুবাইব যদি তার দিন ছেড়ে না দাও, যদি মুহাম্মাদের ধর্ম থেকে সরে না আসো, তাহলে এই কারাগারের মধ্যে তোমাকে কিন্তু পানাহার ছাড়া, কোনো ধরনের খাবার দেওয়া ছাড়া এই কারাগারের মধ্যে বন্দি করে রাখবো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? ঈমান থেকে সরে গিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোনো সমস্যা নাই, একবার যেই দিনের স্বাদ পেয়েছি, একবার যেই দিনের মর্যাদা পেয়েছি, যেই দিনের মজা পেয়েছি, এই মজা থেকে আমি খুবাইব কখনোই সরে দাঁড়াবো না। খুবাইবকে অফার দিল, যদি তুমি তার দিনটা ছেড়ে দাও, তাহলে তোমাকে এই জেলখানা থেকে মুক্ত করে আমাদের নিজেদের দলে সামিল করে তোমাকে লিডার বানাবো আমরা। খুবাইব কি বলছিল? যে আমি আচ্ছা ছেড়ে দিলাম, বলছে এমনটা?
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একবার যেই দিনের মজা পেয়েছে এইখান থেকে সরে দাঁড়াবো না। যুগে যুগে দেখবেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যারা জেলখানার মধ্যে 16টা বছর বন্দি করে রাখার পরেও বহু প্রলোভন তারা দেখাইছে, তাকে অফার করা হয়েছে, যদি যেই দিনের মধ্যে আসো, যেই পথে আসে এই পথটা ছেড়ে এসে আমাদের পথটা গ্রহণ করো, এমপি বানায় দেওয়া হবে, মন্ত্রী বানায় দেওয়া হবে, জুলুম থেকে অবসাদ দিয়ে আপনাকে সবচেয়ে সম্মানের আসনে বসানো হবে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যারা এই ধরনের অফারকে লাথি মেরে জুতার মতো ছুঁড়ে ফেলে দিয়েছে তারা। ঠিক না? কথা কি আপনারা বুঝতে পারছেন তো? ইঙ্গিত বুঝতে হবে। আল্লাহর বান্দা মজলুম জননেতা, কথা আর এখানে বাকি রেখে লাভ নাই, স্পষ্ট বলি। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ 16টা বছর এই জালিম কারাগারের মধ্যে বন্দি করে রেখেছে। বহু অফার তাকে দিছে, কোন অফার গ্রহণ করছে? গ্রহণ তো করেই নাই। বলেছিল, তোমরা কাকে ফাঁসির ভয় দেখাও, তোমরা যাকে ফাঁসির ভয় দেখাও, তোমাদের ওই ফাঁসির রশি আমি আমার জুতার সমপরিমাণ মূল্যায়ন করি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কোনো ধরনের পানাহার করার ব্যবস্থা আমরা দিব না, কোনো ধরনের কোনো খাবারের ব্যবস্থা আমরা করব না, তোমাকে এই জেলখানার মধ্যে না খেয়ে মৃত্যুবরণ করতে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, নির্যাতন করতে পারো তোমরা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের মধ্যে বন্দি করে রেখেছে, কোনো ধরনের খাবার দেয় না। কিন্তু অনেকটা দিন অতিবাহিত হয়ে গেল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা আরো বেশি ঝলমল ঝলমল করে। তাফসীরের মধ্যে এসেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে বসে আল্লাহর ইবাদত করে, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের আঙ্গুর জিবরাইল আমিন এনে খাওয়ায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর আরো ভালো হতে থাকে, চেহারা আরো ভালো হয়। কাফেররা বুঝতে পারলো খুবাইবের রব খুবাইবকে খাওয়ায়, এইভাবে তাকে কিছুই করা যাবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এবার অফার নিয়ে গেল, খুবাইব সর্বশেষ সময় আছে, এখনো তোমাকে সময় দিচ্ছি, মুহাম্মাদের উপর থেকে সরে যাও, মুহাম্মাদের দিন থেকে সরে যাও, তোমাকে মুক্তি দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কখনোই সম্ভব না। বলল, তুমি যদি তার দিন থেকে সরে না যাও, তোমাকে শুলের মধ্যে চড়িয়ে আমরা হত্যা করব, অন্য দিক খেয়াল করা যাবে না, আমার দিক। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হত্যা করতে পারো, কোনো সমস্যা নাই, দিন এই পথ থেকে এক চুল সরে দাঁড়াবো, সরে দাঁড়ানোর মতো আমি সাহাবা না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল, ডিসিশন কাফেররা নিয়ে নিল, এই খুবাইব কার জীবিত রাখা যাবে না, হত্যা করা হবে তাকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের দিকে চড়ানো হবে, শুলের দিকে নিয়ে যাওয়া হবে। কাফেররা বলল, রে খুবাইব, তুই তো আমাদের নিজেদেরই বংশের লোক, তুই তো আমাদের নিজেদেরই ভাই, এখনো সময় আছে, মুহাম্মাদের দিন থেকে সরে যা। খুবাইব বলল না। এবার কাফেররা একটু দয়া নিয়ে বলল, খুবাইব, তোকে তো শুলের মধ্যে চড়ানো হবে, সর্বশেষ কোনো ইচ্ছা তোর আছে নাকি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দুনিয়ার কোনো ইচ্ছা আমার নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। কি পড়ার ভাই? আল্লাহর হাবিবের সাহাবা একেবারে সর্বশেষ মৃত্যুর দ্বার প্রান্তে এসে কিসের কথা বলে? নামাজের কথা বলে। এই নামাজ একজন মুসলিমের মৌলিক যতগুলো ইবাদত আছে, নামাজের চেয়ে শ্রেষ্ঠতম কোনো ইবাদত আছে? এখন দেখবেন যে বর্তমান আমাদের নামাজ বিভিন্ন ভ্যারাইটিস নামাজ হয়ে গেছে। কেউ পড়ে লোক দেখানো নামাজ, কেউ পড়ে নিজেকে একটু কিছু একটা মনে করে আর কি, হ্যাডাম দেখায় নামাজ, বিভিন্ন ক্যাটাগরির নামাজ হয়ে গেছে। অথচ একজন মুমিন হিসাবে এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি জোর দিয়েছেন, অন্য কোনো ইবাদতের ব্যাপারে অত বেশি জোর দেন নাই। আল্লাহর হাবিব এই নামাজের ব্যাপারে যত বেশি জোর দিয়েছে, অন্য কোনো বিষয়ের উপর এত বেশি জোর দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করে, আপনাদের ওই পয়েন্ট কিন্তু মনে রাখেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করে, সর্বশেষ একটা কথা বলেছিল, আর ওটা ছিল আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলেন, মাথা উঁচু করতে পারে না,
একবার হুশ আসা আবার বেহুশ হয়ে যায়, একবার হুশ আসা আবার বেহুশ হয়ে যায়। 3টা দিন জ্বরে অতিবাহিত হয়ে গেল। মাগরিবের নামাজের পরে এশার নামাজের ইমামতি আল্লাহর নবী করতে যাবে, বেহুশ হয়ে থাকে, হুশে আর ফিরে আসে না। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আয়েশা ওযুর পানি নিয়ে আসো, ওযু করব আমি। ওযু করার পর আবার বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরে আসার পরে বললেন, আয়েশা মসজিদে নববীতে খবর দাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করে। আবু বকর নির্দেশ পাওয়ার পরে দাঁড়িয়ে, আজকে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতে পারে না, নামাজের মধ্যে ধা ধা করে চোখের পানি ছাড়ছে। সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি ছাড়ে, কারণ সাহাবায়ে কেরামের বুঝতে বাকি নাই আল্লাহর হাবিবের যায় নামাজে যেহেতু আবু বকর দাঁড়িয়েছে, আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়া আমাদের কিসমতে আর হবে না। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না বিচলিত কণ্ঠে এশার নামাজ পড়ে। আল্লাহর নবী জ্ঞান আসার পরে বললেন, আয়েশা এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার নির্দেশ পাওয়ার পর আপনার সাহাবারা মসজিদে নববীতে যে নামাজে দাঁড়িয়েছে, নামাজ আদায় করছে। আল্লাহর নবী বললেন, মসজিদে নববীর দিকের যেই জানালাটা রয়েছে ওই জানালাটা একটু খুলে দাও, নামাজের দৃশ্যটা দেখতে চাই। জানালাটা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নামাজ দেখে, নামাজের দৃশ্য দেখে ধা ধা করে চোখের পানি ছাড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি নামাজের দৃশ্য দেখে কেন কান্না করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা এইটা কোনো দুঃখের কান্না নয়, এইটা আমার সুখের দিনের কান্না। এই নামাজের দৃশ্য কায়েম করার জন্যে তায়েফের ময়দানে বহু রক্ত আমার ঝরেছে। এই নামাজের দৃশ্য কায়েম করার জন্যে উহুদের ময়দানে আমার দাঁত ভেঙেছে। এই নামাজের দৃশ্য কায়েম করার জন্যে বহু নির্যাতন আমি সহ্য করেছি। ওগো আয়েশা আজকে যখন এই নামাজের দৃশ্য দেখছি, আমার কাছে মনে হয় আমার উম্মতদের মধ্যে এমন একটা দল থাকবে যারা কিয়ামত পর্যন্ত এই নামাজের এই দৃশ্যটাকে ধরে রাখবে। এখন যেই উম্মতদের কথা বললেন ওই উম্মতদের কাতারে শামিল হতে রাজি আছেন তো সবাই? আল্লাহর নবী আবার বেহুশ হয়ে গেলেন। ফজরের আগ মুহূর্তে হুশ ফিরে আসলেন। সাইয়েদনা জিবরাইল আমিন এসেছে, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আকরাউকাস সালাম। ওগো আল্লাহর নবী আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি একাই আসি নাই, আমার সঙ্গে নতুন একজন ফেরেশতাকে আমি নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছেন? সাইয়েদনা মালাকুল মাউতকে নিয়ে এসেছি। সে আপনার সাথে কথা বলতে চাই। সাইয়েদনা মালাকুল মাউত সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা আপনার জান কবজ করার নির্দেশ আমাকে দিয়েছেন, আর আসার সময় এটাও বলে দিয়েছেন আপনার কাছে অনুমতি চাইতে। বিশ্বনবী বললেন, মালাকুল মাউত অনুমতি যদি না দেয়? জিবরাইল আমিন বললেন, ওগো নবীজি আল্লাহ তাআলা বলে দিয়েছেন অনুমতি যদি না পাও তাহলে ফিরে এসো। সুবহানাল্লাহ বলবেন না? এই হাবিব যার স্ট্যাটাস নিয়ে আলোচনা করছে, এরপরে কোরআন কার উপরে নাজিল করা হবে এটা বলতেছিলাম আর কি। তার স্ট্যাটাসের ব্যাপারে একটা নিদর্শন নেন। মালাকুল মাউতকে বলছে অনুমতি যদি না পাও তাহলে ফিরে এসো, অথচ আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজার করে। জিবরাইল আমিনকে মালাকুল মাউতকে বিশ্বনবী বললেন, তুমি তোমার কাজ শুরু করতে পারো। মালাকুল মাউত বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজের কাজ শুরু করে। আল্লাহর হাবিব ওই সময় বলেছিলেন, সাকরাতুল মাউত, আহারে মৃত্যুর কি যন্ত্রণা। এখান থেকে আর একটা জিনিস আমরা উপলব্ধি করতে পারি, আল্লাহর নবীর যদি মৃত্যুর যন্ত্রণা হয় তাহলে এই মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর এক যন্ত্রণা, ঠিক কিনা? সাইয়েদনা মালাকুল মাউত বিশ্বনবীর জান কবজ করে। সর্বশেষ সময় আল্লাহর হাবিব একটা শব্দ বললেন। ওই সময় তিনি এই কথা বলে না আমার ফাতেমা কোথায়, ওই সময় তিনি এই কথা বলে না আমার আলী কোথায়, ওই সময় তিনি এইটা বলে না আয়েশা কোথায়, ওই সময় তিনি এইটা বলেন নাই হাসান হুসাইন কোথায়। ওই সময় বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, এই নামাজকে ছেড়ে দিও না।
আর তোমার অধীনস্থদের সঙ্গে যারা কর্মচারী আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। তাহলে এই নামাজের গুরুত্ব আছে না নাই? আমার দিকে লক্ষ্য করেন, এই নামাজের গুরুত্ব আছে না নাই? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দুনিয়ার কোনো চাওয়া নাই, নামাজের জন্য সময় দাও, নামাজ পড়তে চাই। খুবাইবকে শেষ সুযোগটা তারা দিল, বলল, খুবাইব তুই তো আমাদের নিজেদের বংশের লোক, নামাজটা পড়ে নে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছে। প্রথম রাকাতটা একটু ডিলে করে পড়লেন, একটু দেরি করে পড়লেন। পরক্ষণে মনে আসলো, আমি যদি এই নামাজটাকে ডিলে করে পড়ি, আমি যদি এই নামাজটাকে দেরি করে পড়ি, তাহলে কাফেরের গোষ্ঠীরা মনে করবে আমি মৃত্যুকে ভয় পাই, এটা হবে না। পরবর্তী রাকাতটা দ্রুত করে পড়ে ফেললেন। দ্রুত পড়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠিয়েছে, ওগো আমার মালিক, কতটা দিন হয়ে গেল তোমার হাবিবের ওই নুরানি চেহারাখানা দেখি না, কতটা সময় অতিবাহিত হয়ে গেল তার কণ্ঠ শুনি না। ওগো আমার রব, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার বিদায়ের শেষ সালামটা তুমি আল্লাহর হাবিবকে পৌঁছিয়ে দিও। আল্লাহর নবী ইন্দামিন সাহেব মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। এই সময় খুতবা থামিয়ে সমস্ত সাহাবাদেরকে সাক্ষী রেখে বললেন, আসসালামু আলাইকা ইয়া খুবাইব, আসসালামু আলাইকা ইয়া খুবাইব। আল্লাহর হাবিবের কান্না দেখে সাহাবাদের বুঝতে দেরি হলো না, খুবাইবকে শহীদ করে ফেলা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে কাফেররা খুবাইবকে নিয়ে যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুলটা কোথায়? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুল দেখানোর পরে নিজেই দ্রুত গতিতে হেঁটে যায়। কাফেররা জিজ্ঞাসা করলেন, ও খুবাইব, তোকে মৃত্যুর দিকে নিয়ে যায়, তোকে শুলের দিকে নিয়ে যায়, তুই কেন এত দ্রুত যাও? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমাকে শুলের দিকে নিয়ে যাও, আর আমার রব আমার আল্লাহ আমাকে জান্নাতের দিকে নিয়ে যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের মধ্যে চড়ানো হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের মধ্যে চড়িয়ে একটা কাফের খুবাইবকে উদ্দেশ্য করে বলছে, ও খুবাইব, মাইক অপারেটর গেল কোন জায়গায়, সাউন্ড কমে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলল, খুবাইব, এই যে শুলের মধ্যে তোকে চড়িয়েছি, এই শুলটার মধ্যে তোকে যদি না চড়িয়ে তুই যেই নবীর গোলামি করো, যেই নবীর দিন গ্রহণ করেছ, ওই মুহাম্মদকে যদি এই শুলের মধ্যে চড়াতে পারতাম, তাহলে আজকে আমরা ধন্য হয়ে যেতাম। এই কথাটা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ্য হলো না। কতগুলো থুথু মুখের মধ্যে জমা করে যেই কাফের এই কথাটা বলেছিল, ওই কাফের মুখ বরাবর নিক্ষেপ করলেন। আলোচনার পরিবেশ ঠিক রাখতে হবে, কিন্তু আপনারা সব আমার দিকে লক্ষ্য করেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরের মুখের দিকে থুথু নিক্ষেপ করলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কাফেরের মুখের মধ্যে থুথু নিক্ষেপ করেছে, প্রচণ্ড রেগে গিয়েছে। হাতে একটা তলোয়ার ছিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত কেটে ফেলেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লা হাসে। খুবাইবকে প্রশ্ন করলো, খুবাইব, তোর একটা হাত কেটে যায়, এরপরেও তুমি কেমন করে হাসো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা আমার একটা হাত কেটে ফেলে দাও, আর আমার আল্লাহ আমার সামনে জান্নাতের নেয়ামতগুলোকে তুলে ধরে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বললেন, আল্লাহ তাআলা আমার সামনে জান্নাতের নেয়ামত তুলে ধরে, কাফেররা সহ্য করতে পারলেন না। নেজা একটা তলোয়ার দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক বরাবর মেরে দিয়েছে, পিঠ দিয়ে বের হয়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আমরা যেই কথা বলছিলাম, যুগে যুগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যারা হয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দ্বীনের অতন্দ্রী প্রহরী যারা হয়, আপনারা দেখবেন তাদের গলার মধ্যে ফাঁসি দিয়ে হত্যা করার পরেও, তাদেরকে স্লো ইনজেকশন দিয়ে মেডিকেলভাবে খুন করার পরেও, হত্যা করার পরেও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি যারা, তাদেরকে দ্বীনের যেই পথের মধ্যে থাকে, এই পথ থেকে জালিমের গোষ্ঠীরা এক চুল পরিমাণ সরাতে পারে না। যুগে যুগে আপনারা দেখেছেন অসংখ্য লোককে শুধুমাত্র ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে হত্যা করা হয়েছে।
আর যাদেরকে হত্যা করেছে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাইছে, এরপরেও এই পথ থেকে তাদেরকে সরাতে পারছে? আর কখনো পারবে? আমরা যে কথার দিকে আগাচ্ছিলাম, পরবর্তী পয়েন্টটা আলোচনা করা তো সম্ভব হবে না, সেটার আর একটা কথা আমরা বলছিলাম, আল্লাহ তাআলা তার রাসূলকে সর্বশ্রেষ্ঠতম আদর্শ দিয়ে বানাইছে, চরিত্র দিয়ে এবং আদর্শ দিয়ে। আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীতে যত আদর্শ হতে পারে, এই পৃথিবীতে যত সুন্দর আদর্শ হতে পারে, এদের মধ্যে আমি আমার হাবিবকে উসওয়াতুন হাসানা, সবচেয়ে উত্তম আদর্শ দিয়ে বানাইছি। কেমন আদর্শের অধিকারী তিনি ছিলেন? আল্লাহর নবী কাবার চত্বরে দাঁড়িয়ে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিবের ঘাড়ের মধ্যে নাজরান দেশ থেকে আনা একটা চাদর দেওয়া ছিল। একটা ইহুদি এসে এই চাদরটা এত জোরে টান মারলেন, আল্লাহর নবীর ঘাড়ের চামড়া ছিঁড়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসলো। এই দৃশ্য দূর থেকে দেখছে ওমর। এখন এই ওমর নরম না গরম? কথা বলে না, নরম না গরম? ওইখান থেকে দ্রুত গতিতে ছুটে আসছে, ইহুদিকে ওইখানেই হত্যা করবে, ইহুদিকে হত্যা করে ফেলবে। আল্লাহর নবী বললেন, ইজলিস ইয়া ওমর, ওমর থেমে যাও।